সফট ছিল। আমি এটা ফার্স্ট ট্রাই করছি। 999 ওঠানো এটা হচ্ছে একটা আমাদের চ্যালেঞ্জের মতো। ছুটির দিন কিংবা অবসরে প্রতিদিনের ধরাবাঁধা রুটিন থেকে একটু বিরতি চান অনেকেই। রাজধানীর ভিড়ভাট্টা পেরিয়ে উত্তরায়কর হয়ে উঠেছে এমন এক জায়গা যেখানে এসে ঘুরে ফিরে মন হালকা করে নেয় অনেকেই। এখানে ঢুকলেই চোখে পড়ে এক জায়গায় জটলা বাঁধা ভিড়ের। কেউ হাত গরম করছে, আবার কেউ বা দাঁড়িয়ে মাপছে শক্তি। বন্ধুদের মধ্য থেকে কেউ আসে চ্যালেঞ্জ নিয়ে শক্তি প্রকাশ করতে, আবার কৌতূহল থেকেও আসেন অনেকেই, আবার কেউ বা শুধু মজা দেখতেই আসেন এখানে। তো ফার্স্টে বোটিং করছি, বোটিং করার পরে এটা দেখলাম, একটু ট্রাই করতে ইচ্ছা হলো, এই জন্য ট্রাই করলাম। এমনি ভালো আছে ওভারঅলে। না, এটা আমি শখের বসে করছি, কোনো এনার্জি পরীক্ষা না। দেখলাম অনেকজন ট্রাই করতেছে কিন্তু ট্রাই করতে চাচ্ছে না, তা আমি একটা মাইরে দিলাম যে হচ্ছে দেখুক মানুষ, দেখি যদি তাদেরও ট্রাই করতে ইচ্ছা হয় তারা ট্রাই করবে। প্রথমে আমি ভাবছি অনেক শক্ত হবে, মানে আমার স্ট্রেংথের সাথে যাবে না, বাট সফট ছিল। আমি এটা ফার্স্ট ট্রাই করছি, যে আমি ভাবছিলাম পারবো না, বাট পরে কনফিডেন্স পাইছি, তাই আমি সেকেন্ড বার আবার ট্রাই করছি। তো দেখতে চাচ্ছি যে কিরকম হয়। আর 999 ওঠানো এটা হচ্ছে একটা আমাদের চ্যালেঞ্জের মতো। আমরা বন্ধু বান্ধব এখানে আসলেই এটা দেই। তো আমরা মোটামুটি 7-8টা দিছি, দুইজনে 2টা 99 তুলছি। হ্যাঁ, মজা লাগে। ফ্লেক্স করতে পারি বন্ধুদের সাথে যে 999 তুলছি, একটা ভিডিও করে একটা রিল বানাইলাম, আপলোড দিলাম, সবাই মজা নিল যে কত পাইলি, যে কম পাইলো হচ্ছে কম তুলছে, তো শক্তি নাই, এটা নাই সেটা নাই, যে বন্ধুরা যেরকম মজা করি আর কি। সব মিলিয়ে এই জায়গায় জমে উঠেছে ছোট্ট এক প্রতিযোগিতা। এই খেলায় হারলেও কেউ মন খারাপ করে না, বরং আরও একবার চেষ্টা করার আগ্রহ বাড়ে। মজার বিষয় হলো শুধু তরুণরা নয়, নারী থেকে শুরু করে বড়রাও পিছিয়ে নেই। কেউ আসছেন প্রিয়জনকে নিয়ে, আবার কেউ বা সহপাঠী কিংবা বন্ধুকে নিয়ে করছেন প্রতিযোগিতা। এটার মধ্যে মানুষে পাঞ্চ করাতে বোঝা যায় আর কি যে কতটুক ওয়েট তার বসির মধ্যে আছে আর কি, ওটা বোঝা যায়। আমার পরে যে আপনি দিলেন এটাতেই বোঝা যায় যে এটা সত্য না মিথ্যা, ঠিক আছে? কারণ একজনের যার বয়সীর ওয়েট যতটুক ঠিক ততটুকু উঠবে, এর বেশি তো আর কম বেশি তো আর উঠবে না। কারণ আমি দিলাম 999 উঠলো, আর আপনি দিলেন 800 উঠলো, এতেই বোঝা যায় যে এটা সত্য না মিথ্যা। যদি দুজনই একই উঠতো তাহলে বোঝা হয়তো এটা মিথ্যা। দিন শেষে এটি শুধু খেলা নয়, বাস্তবতা আর কোলাহল থেকে একটু দূরে গিয়ে আনন্দ, সজীবতা আর সবাই মিলে একসাথে সময় কাটানোর মাধ্যম, যেখানে শক্তির চেয়েও বেশি দাম বন্ধুত্ব আর হাসির। ওয়াসিমুল বারিসিয়াম, RCTV, ঢাকা।